আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 10 এর আমরা একটি ম্যাথ সলভ করব 9.1 এর। পিথাগোরাস দিয়ে যে সূত্রগুলো আসে, সূত্র দিয়ে যে ম্যাথগুলো আসে সেগুলো সলভ করার চেষ্টা করব। তার জন্য আমাদের আগে দেখতে হবে যে পিথাগোরাসের সূত্রটা কি। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। এখন মাত্র এই একটা সূত্র দিয়ে আমরা কিভাবে ম্যাথ সলভ করব সেটা দেখব। এটা দেখার জন্য আমাদেরকে পারদর্শী হতে হবে কিতে, চিত্রতে। একটা আমি সমকোণী চিত্র আঁকলাম। ত্রিকোণমিতিতে ম্যাক্সিমাম ম্যাথ সমকোণী ত্রিভুজ দিয়েই কি করা হয়। এখন আমি নাম দিলাম ABC, একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণটা হচ্ছে আমার থিটা। আর এটা সব সময় কি হবে 90 ডিগ্রি, যেটা দেখলেই বোঝা যাচ্ছে যে 90 ডিগ্রি। এই থিটা কোণের ঠিক বিপরীত দিকে যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমার লম্ব, মানে বিপরীত বাহুটাই হচ্ছে কি আমার লম্ব। আর এসিটা সব সময় কি হবে অতিভুজ, যেটা সব থেকে বড় এটা হবে কি অতিভুজ। আর নিচের দিকে যেটা হবে সেটা হচ্ছে ভূমি। এটার আবার আরো একটা নাম আছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। এখন এটা কিন্তু এই থিটা অনুযায়ী, থিটার বিপরীত যেটা সেটাই হবে কি আমার লম্ব, আর নিচে বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। এখন সেম ভাবে যদি আরো একটা চিত্র অঙ্কন করি, ওখানে সেম নাম দিয়ে এখানে যদি বি দেই, আর এবার যদি থিটা এ কোণ হয়, তাহলে কি বলছিলাম তার বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা আমার কি হবে লম্ব। আর এটা সব সময় কি থাকবে বড় বাহুটা অতিভুজ। আর এটা হয়ে যাবে তাহলে আমার ভূমি বা সন্নিহিত বাহু। একটাই কথা, থিটা যতবার চেঞ্জ হবে অতিভুজের কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র লম্ব আর ভূমির ভিতরে কি আসবে পরিবর্তন আসবে। যখন থিটা যেখানে থাকবে তার বিপরীত দিকে যিনি থাকবে সেই সবসময় কি হবে লম্ব হবে। যেরকম এই কোণটার বিপরীত দিকে কে ছিল লম্ব, এই কোণের বিপরীত দিকেও হবে কি আমার লম্ব। আর পাশে যেটা থাকবে সেটাই হয়ে যাবে কি ভূমি যেটা। তাহলে এটার জন্য যদি এখন আমরা ম্যাথ দেখি, আমাদের ম্যাথগুলো থাকে এরকম, যে এরকম একটা সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে ABC। এ পাশে দিলাম আমি থিটা, এটার মান দিল 4, এটার মান দিল ধরলাম 2। তাহলে কার মানটা নাই, থিটার বিপরীত বাহুটা হচ্ছে কি আমার লম্বের মানটা আছে, অতিভুজের মানটা আছে, কার মানটা নাই ভূমির মানটা নাই। এখন এটা যদি সলভ করি তাহলে আমার পিথাগোরাসের জন্য আমরা সূত্রটাই কি জানি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাই জানি আমরা। তাহলে অতিভুজের মান কত দেওয়া আছে, এসি হচ্ছে কি আমার অতিভুজ, অতিভুজের মান কত দেওয়া আছে 4 হোল স্কয়ার, স্কয়ারের স্কয়ার সমানের সমান। লম্বের মান কত দেওয়া আছে আমার 2 এর মাথার উপর কি আছে স্কয়ার, প্লাসে প্লাস, ভূমির মান দেওয়া নাই, তাহলে ভূমিকে ভূমির মতো রেখে দিলাম স্কয়ার। তাহলে 4কে স্কয়ার করলে 4 4 16 সমানের সমান, 2কে স্কয়ার করলে 2 গুণা 4 প্লাস কি ভূমি স্কয়ার। এবার যদি 4টাকে এই পাশে দিয়ে দিতে হবে, যাকে বের করতে হবে তার আশেপাশে যে থাকবে তাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে তার ওই পাশে যদি পাঠাই 16 - 4 সমান সমান ভূমি হোল স্কয়ার। তাহলে 16 থেকে 4 গেলে হচ্ছে কত 12 ভূমি স্কয়ার। তাহলে স্কয়ারটাকে এই পাশে আসলে কত হবে √12। এখন চাইলে এটাকে যদি আরো ভাঙি, আমরা জানি 3 4 কি 12, তাহলে রুটটা যার যার মাথায় আলাদা আলাদা ভাবে দিয়ে দিই, √3 × √4 ভূমি। তাহলে √3কে তো আর চেঞ্জ করা যায় না, √4 করলে 2 পাওয়া যায়। তাহলে আনসারটা আমি যদি সাজায় লিখি 2√3, তাহলে আমার ভূমির মানটা কিভাবে বের হলো 2√3।